সালাম আলাইকুম। ঘটনা তো ঘটে গেছে, অনেক কিছু বেরো হয়েছে। তো আমি আমাদের ওই যে হ্যালো প্রবাসী হাসপাতাল, যেটা আমরা কুমিল্লা জেলার একদম সন্নিকটে অর্থাৎ পালপাড়া ব্রিজের পরেই প্রায় 145 শতক জায়গার উপরে আমরা একটা হাসপাতাল নির্মাণ করছি, আর এর উদ্যোক্তা আমি। তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ, প্রায় বাংলাদেশের 38টা জেলা থেকে অনেকে এখানে শেয়ার নিয়েছেন। তো তাদেরকে নিয়ে আসলে আমাদের ব্যস্ততা যাচ্ছে, যদিও প্রতিটা শেয়ারের মূল্য 2,15,000 থেকে শুরু করে 4, 6 বা 8 মাসের কিস্তিতে নিতে পারেন। তো যাই হোক, এগুলা কেন বললাম এটাও একটা জানাই দিলাম, অনেকে হয়তো পরবর্তী সময় জানেন। এখন একদিকে যখন জামাতের এমপি সাহেব, আপনারা সকলে জানেন যে গত 2 দিন যাবৎ পুরো বাংলাদেশ আউলাই গেছে। তো সেই এমপি সাহেবের এই ভিডিওটা আসলে কে ফাঁস করলো? এটা কিন্তু তার পার্মানেন্ট রুম না, যে যেখানে তিনি যে সবসময় থাকেন, বাড়ির চাকর বাকর কাজের লোক কাউকে হাত কইরা আওয়ামী লীগ, হ্যাঁ, তারা ধরেন এই ভিডিওটা আসলে ফাঁস করা নিয়ে গেল, বা বিএনপি। আসলে এইখানে তার এই টোটাল ঘটনায় যিনি মূল খলনায়ক, তার পরিচয় কি হইতে পারে আপনার ধারণা? তার পরিচয় অন্য কিছু না, সে হচ্ছে তার যে ব্যক্তিগত গাড়ির ড্রাইভার। এই কাক্কাই কিন্তু পুরাটা সিস্টেম রে খায়া দিছে। যদিও এটা নিয়ে নানান ক্লারিফিকেশন জামাতের সমর্থকদের মধ্যে একাংশ, সবাই না, এটা প্রমাণ করার চেষ্টা করতেছে। বিয়ে করছে, তো বিয়ের আবার কাবিননামা ধরেন যে ডেটের হওয়ার কথা, কাজী কইতেছে ভাই এটা তাড়াহুড়া আমার দিয়া করাইছে। অর্থাৎ তিনি একটা হয়তো অনৈতিক সম্পর্কে ছিলেন, বাট যাই হোক, মেয়েটার কপাল ভালো যে অনৈতিক সম্পর্কের ভিডিও ফাঁস হওয়ার পরে এমপির বউ হয়ে গেছে, হ্যাঁ, মেয়ের বাবু এমপির শাশুড়ি হয়ে গেছে, শ্বশুর হয়েছে। এখন ড্রাইভার কিভাবে এই ঘটনাটা ঘটাইলো চলুন দেখি। এখন যতটুকু তথ্যপাত্র আছে এমপির বক্তব্য অনুযায়ী 13 জুলাই 2026 তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মারিয়ম বেগম এবং মারিয়ম বেগমের মামা মোহাম্মদ ওবায়দুল্লাহকে নিয়ে তিনি তার ব্যক্তিগত গাড়ি যোগে মগবাজারের মাসুম বিল্লার ব্যবসায়ী অফিসে যায়। হয়তো ওই লোক জামাতের লোক, আর তিনি আসলে তাদেরকে মেলামেশার জন্য সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ মানে ওই রুমটা তাকে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ব্যবহার করার সুযোগ দিছিলেন। তো জোহরের নামাজের আগে গাড়ি চালক গাড়ির দেখার কথা বলে বাইরে যায়। বেশ কিছু সময় পর সে দ্রুত রুমে ফিরে এসে আমাদের সতর্ক থাকতে বলে আবার চলে যায়। কিছুক্ষণ পর সে পুনরায় ফিরে এসে দরজা খুলতে বললে আমার দ্বিতীয় স্ত্রী মারিয়াম দরজা খুলে দেন, যে পিচ্চি মেয়েটা, বয়স 57 বছরের ব্যবধান জামাই বউয়ের মধ্যে। যাই হোক, এরপরে তার বক্তব্য হচ্ছে দরজা খোলার সাথে সাথে রুমে 5 থেকে 7 জন লোক ঢুকে এবং কি তাদের ব্যাগ পকেট তল্লাশি করে 3 থেকে 4টি ঠিকাদারের দোকানে নিয়ে যায় এবং 1 লাখ টাকা দাবি করে। তাদেরকে ওই দাবি অনুযায়ী জামাতের এমপি তিনি কিন্তু 1 লাখ টাকা নগদ দিয়ে দিয়েছিলেন। দেওয়ার পর এটা সাময়িকভাবে ভেজালটা বন্ধ হয়ে গেছে, কিন্তু ঝামেলা হয়েছে একদিন পরে। তার বক্তব্য ইতিমধ্যেই, অর্থাৎ এখান থেকে বোঝা গেছে যে গাড়ির যে ড্রাইভার সে আসলে একটা টিম হায়ার করছে। এমপি সাহেব যেখানে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে আসছে, সো যেহেতু গোপনীয় বিয়া, তো সে এটারই আসলে একটা ব্ল্যাকমেলিং করছে, বিয়া হোক বা যাই হোক, টিকিট বিক্রি অনেকে নানান ভাষায় বলেন বিষয়টা। তো ড্রাইভার করছে কি এই সিচুয়েশনটারে কাজে লাগাইয়া সে কিন্তু ওই যে টিমটা যেটা সেখানে তাদেরকে হাতে নাতে ধরছে, তাদেরকে কিন্তু ড্রাইভারই ভাড়া করছে, এটা তো ক্লিয়ার। তো তিনি বলছেন যে এর মধ্যে আমাদের গাড়ি চালক ওবায়দুল্লাহকে আমরা খোঁজাখুঁজি কইরা আর পাই নাই। এরপর আমরা বাসায় চলে আসি। রাত আনুমানিক 10টার দিকে গাড়ি চালক আবদুল্লাহ এমপিরে ফোন করে বলে যে মগবাজারের চাঁদাবাজদের হাত থেকে গাড়ি ছাড়াতে হলে 5 লাখ এবং মানে তিনি দিবেন 5 লাখ, আর তার দ্বিতীয় স্ত্রীর ভাই মোহাম্মদ মাসুম বিল্লার কাছে 10 লাখ টাকা দিতে হবে। তার মানে তিনি যেখানে গেছিলেন ওইটাই মেয়ের ভাইয়ের দোকানই ছিল বক্তব্য অনুযায়ী। তবে প্রকৃত ঘটনা হলো এই সমস্ত চক্রান্তের মূলনায়ক ছিল তার গাড়ি চালক ওবায়দুল্লাহ। তার বক্তব্য গাড়ি চালক ওবায়দুল্লাহর দুলাভাইয়ের সাথে, গাড়ির ড্রাইভারের দুলাভাইয়ের সাথে আমার দ্বিতীয় স্ত্রীর বাবা মাসুম বিল্লার দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছিল। এখন মাসুম বিল্লাহ কি ভাই না শ্বশুর, আবার এখানে আসছে মানে একটু তো কনফিউশন। তিনি হয়তো তাড়াহুড়া করতে গিয়ে কি বলছেন নিজেও জানেন না। তো বলছে যে ওই গাড়ি চালকের সাথে তার শ্বশুরের যে ভেজাল আছে, সেই ভেজালটাকে কেন্দ্র করেই তাদেরকে আসলে এরকম একটা সিচুয়েশনে বাটে ফালাইয়া টাকা নেওয়ার জন্য চেষ্টা করছে বা তাদেরকে অপমানিত করা হয়েছে। তবে ঘটনা হচ্ছে তিনি ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল, মিয়া বিবি রাজি, আপনি কি করবেন? মাইয়া তো পটপড়াইয়া বলতেছে আমার স্বামী, তা আপনারা তো হিংসা হয় কেন, আপনি বলার একটা বিয়ে করেন। এখন কথা হচ্ছে যে
আসলে এটা বিয়ে হয়েছে নাকি হয়েছে না, তবে এখানে টোটাল সিচুয়েশন থেকে যেটা বুঝতেছি, মেয়ের সাথে কোনো রকম জোর জবরদস্তি করা হয় নাই। মাইয়ার এই বুড়ারে ভালো লাগছে, তিনি এমপি দিন শেষে, তো সেই জায়গা থেকে তারা ভালোবাসা করছে, বিয়ে করছে, রুমে গেছে, ডেটিং করছে। হ্যাঁ, এগুলো বাংলাদেশে একটা কমন চিত্র, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ফাঁসাই দিছে হচ্ছে গাড়ির ড্রাইভার। গাড়ির ড্রাইভার হচ্ছে এখানে মূল খলনায়ক যে এই কাজটা করছে। তো এখন এই খলনায়কের পরিণতি কি হবে সেটা তো আমরা অদূর ভবিষ্যতে দেখতে পারি, বুঝতে পারবো। আবার অলরেডি এই বিষয় নিয়ে মামলাও হয়েছে, একজন গ্রেপ্তারও হয়েছে, অর্থাৎ ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এমপির বিরুদ্ধে সম্ভবত। তো ঘটনার শেষ পর্যন্ত কোথায় গড়ায় বাংলাদেশ তো বলা যায় না, মিনিটে মিনিটে এখানে নাটকীয় সিচুয়েশন তৈরি হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।